So guys, do you want this to this? তাহলে এই গোটা ভিডিওটা তোমরা দেখো, একটুকুনো স্কিপ করো না। আমার আজকের নাইট স্কিন কেয়ার রুটিন তোমাদের সাথে শেয়ার করা হয়েছে এখানে, যার জন্য তোমরা এইরকম একটা গ্লো পাবে স্কিনে। দেখতে থাকো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হচ্ছে তোমাদের ফেভারিট পল্লবী অ্যান্ড তোমরা দেশ এখন পালি পলু। তো আমি এখন যাই যে ফেস ওয়াশটা করে আসি। ফার্স্ট স্টেপ হচ্ছে ফেস ওয়াশ, কারণ এই স্কিনটা কীরকম ডাল হয়ে আছে, এটাকে একটু চেঞ্জ করতে হবে, তো একটু হলেও চেঞ্জ করতে হবে। তো চলো আগে ফেস ওয়াশটা করে আসা যাক। তো গাইজ আমি ফেস ওয়াশ করে চলে এসেছি। এবার বেলা হচ্ছে স্ক্রাবের, যেটা আমি বেসন দিয়ে করবো, অনলি বেসন অ্যান্ড জল দিয়ে। আমি দেখাচ্ছি তোমাদের, ওয়েট। তো গাইজ আমি বেসন অ্যান্ড জল নিয়ে চলে এসেছি একসাথেই, কারণ আবার তোমাদেরকে দেখানোর জন্য, মানে আমি যদি শুধু বেসনটা নিয়ে আসতাম তাহলে আবার আমাকে ওখানে যেতে হতো, তাই একেবারে নিয়ে চলে এসেছি বেসন অ্যান্ড জল। এটাকে একটু মিক্স করে জাস্ট ফেসে একটু স্ক্রাব টাইপের করবো 2-3 মিনিট ধরে। দেন তারপর 2-3 মিনিট আমি করি না, অত আমার ধৈর্য নেই। যাই হোক, যতটুকুই করি সেটাই তোমাদের দেখার। অ্যান্ড হ্যাঁ, এটা কিন্তু আমার নাইট স্কিন কেয়ার রুটিন। দেখে হয়তো বুঝতে পারছো, বাড়ির মানে রুমের লাইট জ্বলছে, কারণ ডে স্কিন কেয়ার হলে আমার রুমের লাইট জ্বলতো না। আমি আমার স্কিন কেয়ারে একটু চেঞ্জ করেছি আর কি, মানে প্রথম স্টেপগুলো তো একটু সেম আছে, বাট সেকেন্ড লাস্ট স্টেপ দিকগুলো একটু চেঞ্জ আছে। আমি ডে স্কিন কেয়ার রুটিনটা আগের দিন তোমাদের দেখিয়েছি, অ্যান্ড আজ আমি দেখাচ্ছি তোমাদের নাইট স্কিন কেয়ার রুটিন। ভালো করে একটু হালকা হাতে সার্কুলার মোশনে তোমরা একটু স্কিনটাকে একটু ইয়ে করে নেবে, মানে স্ক্রাব করে নেবে। যদিও বা আমি সার্কুলার মোশনে আমি করতে পারি না, মানে আমার অত ধৈর্য নেই। যাই হোক, তো আমার হয়ে গেছে। 2 মিনিট হয়নি, আমি জানি 1 মিনিটও হয়েছে কিন্তু সন্দেহ, কিন্তু যাই হোক, আমি ফেসটা ধুয়ে চলে আসছি। ওকে, তারপর দেখাচ্ছি তোমাদের। তো গাইজ আমার মুখে মানে স্ক্রাব করে ধোয়াও হয়ে গেছে। এবারে থার্ড স্টেপ হচ্ছে এটা রোজমেরি ওয়াটারের বোতল, বাট যেটা আগের ব্লগে বলেছিলাম, এটার সাথে আছে রাইস ওয়াটার, রোজ ওয়াটার, অ্যালোভেরা জেল, ভিটামিন ই এর একটা ক্যাপসুল অ্যান্ড গ্লিসারিন। এই 5টা জিনিস মিক্স করে এটা বানানো হয়েছে। তো এটাকে আগে একটু সেট করে নেওয়া উচিত, তারপর এটা গোটা মুখে অ্যাপ্লাই করব। তারপরেও আরেকটা স্টেপ আছে, যেটা আমি রাতের স্কিন কেয়ারে অ্যাড করেছি, বাট দুপুরের স্কিন কেয়ারে ওটা অ্যাড নেই। তো এটা আগে লাগাই। বিশ্বাস করো গাইজ, এই স্কিন কেয়ারটা করলে না তোমাদের পুরো মানে স্কিনটা পুরো একদম গ্লো করবে। আমার করে যেটা। অ্যান্ড সব থেকে বড় স্কিন গ্লো কিভাবে করে জানো? বেশি জল খেলে। অ্যান্ড আরেকটা স্টেপ, যেটা হচ্ছে স্কিনে যে ম্যাসাজগুলো থাকে, মানে ফেস ইয়োগা যেগুলো থাকে সেগুলো করলে। ফেস ইয়োগার জন্য আমি যেটা নেক্সট স্টেপে দেখাবো সেটা খুব ভালো ফেস ইয়োগার জন্য। অ্যান্ড বাকি তোমরা যদি বেশি করে জল খাও অ্যান্ড এই স্টেপগুলো করো না, তাহলে তোমাদের স্কিন গ্লো করবে। আমি কিছুদিন হলো করছি, তো বুঝতে পারছি আমার স্কিনটা মানে হাইড্রেটেড থাকছে। কোনো টাইম এরকম নয় যে অনেকটা শুকিয়ে যাচ্ছে, সেরকম নয়, হাইড্রেটেড থাকছে দেখলাম। তাই ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করেই দিই। তো আমার এই যে রাইস ওয়াটারের এটা তো শুকিয়ে গেছে মুখটাতে। এবার আমি অ্যালোভেরা জেলটা আনি, তারপর দেখাচ্ছি নেক্সট স্টেপ। তো গাইজ আসা যাক 4th স্টেপে। ঠিক আছে, কথাগুলো লেগে যায়, সেটা কিন্তু একটু ইগনোর করে দিও। তো 4th স্টেপ হচ্ছে অ্যালোভেরা জেল অ্যান্ড এখানে আছে পিওর রাইস ওয়াটার, মানে কোনো কিছু আর মেশানো নেই, জাস্ট রাইসের ওয়াটারটা নিয়েছি। তো একটু মানে দেখাচ্ছি আমি অ্যামাউন্টটা। এরকম টাইপের অ্যালোভেরা জেলটা এতটা পরিমাণে নেব। তারপর একটু মতন এই রাইস ওয়াটারটা একটু দিয়ে দেবো, জাস্ট লাইক দিস। এরকম টাইপের দিয়ে দিলাম। অ্যান্ড এটাকে এবারে ভালো করে না মিক্স করবো, ভালো করে, যেন সেই মানে অ্যালোভেরা জেলের যেই দানা দানার মতন হয়ে যায় না মিক্স করতে করতে, সেরকম যেন না হয়। মানে অনেক বেশি মিক্স করার পর যেমন একটা স্মুথ একটা
জিনিস আসে, টেক্সচার আসে, সেরকম যেন টেক্সচারটা চলে আসে, সেরকমভাবে মিক্স করবো একটু বেশিক্ষণ ধরে, তাহলে দেখবে বেশ ভালো লাগবে, বেশ ভালো লাগে, মানে একদম পুরো একদম স্মুথ একটা টেক্সচার চলে আসে। তো আমার চলে এসছে, আর এটাকে এইভাবে নিতে হয়, তাহলে এরকম ওটা মুখে লাগিয়ে নিতে হয়। জাস্ট লাইক দিস। অ্যান্ড এবারে একটু ফেস ম্যাসাজ করে নিতে হবে ফার্স্টে এই দুটো আঙুল দিয়ে। ফেস ম্যাসাজ করার সময় নো বকবক, স্টেপ বাই স্টেপ তোমরা শুধু দেখে দাও, ঠিক আছে? আমি জানি অনেক টাইমে আমাকে এলিয়েনের মতো দেখতে লাগছিল, বাট জাস্ট ইগনোর দ্যাট অ্যান্ড ডু দিস ফেস ম্যাসাজ, ওকে, ফর বেটার রেজাল্ট। ব্যাস এই ছিল আজকে আমার স্কিন কেয়ার, নাইট স্কিন কেয়ার বলতে পারো। অ্যান্ড লাস্টে একটা জিনিস যেটা হচ্ছে লিপ বাম। লিপ বাম এটাকে হালকা করে লাগিয়ে নিতে হবে, কারণ এখন গরমকাল তো, তাই বেশি লাগালে এখন চ্যাপচ্যাপ করে। হয়ে গেছে, ডান আমার স্কিন কেয়ার। গাইজ আমি যেটা বলছিলাম, আমার ফোনটা প্রচণ্ড হিট হয়ে গেছিলো, যার জন্য আমার ফোনের ক্যামেরাটা একটু কাজ করছিল না। যাই হোক, ওসব বাদ দাও। তো যেটা বলছিলাম যে তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো, অবভিয়াসলি এফেক্টেড, মানে তোমরা যদি এটা ট্রাই করো 1 মাস, যদি তোমাদের স্কিনে যদি অনেক প্রবলেম থাকে, তোমরা যদি 1 মাস ট্রাই করো তাহলে অবশ্যই কাজে দেবে। কারণ আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি আগের বছর আমার মুখে প্রচণ্ড দাগ ছিল, এগুলোতে পুরো প্রচণ্ড দাগ ছিল, সেগুলো আমি এটা জাস্ট ইউজ করতাম, 1-2 মাস করেছি, তারপরে অনেকটা কমেছিল, তারপর তো আমার ডক্টর দেখানো হলো, তারপর বাকিটা কমেছে, বাট এগুলো প্রচণ্ড এফেক্টেড। তো তোমরা অবভিয়াসলি ট্রাই করতে পারো, অবভিয়াসলি কেন, তোমরা অবভিয়াসলি ট্রাই করো, মানে ট্রাই করো তোমরা এটা, তোমাদের যদি স্কিনে প্রবলেম থাকে তাহলে দেখবে অনেক কাজে দেবে। যাই হোক, আজকের মতো ব্লগটা আমি এখানে রাখলাম, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিয়ে, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? টাটা।